তারপরে এই যে আবার শুরু হলো নতুন আবার একটা ব্লগ নিয়ে। তো প্রত্যেক দিনই ছোটো ছোটো করে কিছু না কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। চলো, তো কেমন আছে সবাই? গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার শুরু হলো নতুন একটা ব্লগ। প্রত্যেক দিনই কিছু না কিছু বলি তোমাদের সাথে শুরু করি। আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম। আর আজকে এখন চা খেয়ে, আমি আর দিদি চা খেয়ে যাবো আরেকজনের বাড়িতে। তো পাড়ায় এসেছে একটা ছোট্ট পুচকা, তো তাকে নিয়েই যাব। কোথায়? একটু জামা কিনেছি, নতুন জামা, সেই জামাটা দিতে যাব। আর আমরা এদিকে চা খেয়ে নিচ্ছি একেবারে দুধ চা রুটি দিয়ে। অম্বলের বাবা, দিদি বলছে শ্বশুর। তো এই হচ্ছে আমাদের সকালটুকু জানি। হ্যাঁ, তা তো মেশিনটাই তো ভাড়া কত। হ্যাঁ, জানি তো। 2000 টাকা সিমেন্ট বাড়িয়ে অবস্থা দেখো আমাদের, রোদে যেতেই হবে। দিদি মুখ চুখ ঢাকিনি কেন আমি জানি না, কিন্তু আমার তো রোদে অ্যালার্জি। হ্যাঁ, তোমার মুখটা লাল হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য আমি এইভাবেই ঢেকে যাচ্ছি। চলো যাচ্ছি। একটা সারপ্রাইজ, একটা পুচকু আছে আমাদের পাড়ায়। মানে অনেক দিন পর একটা পুচকু পেয়েছি। আর একটু বড় হলে আদর করা যাবে, সেই লোভে লোভে গিফট দিতে যাচ্ছি। আমাদের পাড়াটা লোক সংখ্যা বাড়লো। হ্যাঁ, পাড়ায় একজন লোক সংখ্যা বেড়েছে, ভোটের সংখ্যাটাও বাড়লো, সেই জন্য এসেছি। গিয়ে ভোট দেওয়া যা। চলো দেখাচ্ছি। চলো, এই যে দেখো কার সাথে এসে দেখা করতে। ওরে বাবা, বাবা আমার ছবি ভালো না, কালকে সারাদিন গ্যাস গেছে উপাস। কার? আমার উপোস করলাম না, আমি গঙ্গা মুকুন্দপুরের সাথে গেলাম। এই যে পুচকুটার জন্য ভালো তো, এই ঘরে আসবে। হ্যাঁ, ও এখানে আসবে। ফোন দেখছি, দেখ হ্যাঁ, বাবা, ফোন দেখছি, দেখ ভিডিও কলে কথা বলো তো। হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এটা যে কম্পিউটারের যুগ। টাকা ওর পেকে আছে। এই যে আমরা এখন একটু কোলে নেবো, একটু বড় হলে আমরা আসলে একটু আদর করার লোভে, মানে যাতে আদর করতে দাও তার জন্য আমরা এক জামা নিয়ে এসেছি। কতদিন ছোট বাচ্চা আদর করি না, ধরি না, সেই জন্য এসেছি। ওলে বাবা লে, নিজে ফোনে এই যে ফোনে এই ও ও ও ও ঘুরতে যাবা। তোমার নাম কি? নাম কি রেখেছো? ইভান। এই আবার একটা কমন নাম রাখো, ইভান। আছো আছো, আমি হব না, আমি প্রীতি হব না, কাকিমা, ঠাকমা। হ্যাঁ, ঠাকমা, কাকিমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি কতদিন পর একটা ফুচকুটে করে নিয়েছি। বহুদিন পর, বহুদিন, আমি তো বহুদিন। খুব দুষ্ট হবে কিন্তু, দুধ তো ভালো। ওর বাবার ওরকম দুধ পচা হবে, দুধ পচা না হলে চুলে কাটে খারাপ থাকে। দুধ পচা হবে, দুধ পচা হবে। এই দেখ দেখো খুশি গো, দেখো দুধ পচা হবে, দুধ পচা হবে। ও খুব মজা, খুব মজা, খুব মজা। ও আর একটু চটকে চটকে ভালোবাসে। অনেক বাচ্চা গাল ধরলে বা চটকালে পছন্দ করে না, ও আবার একটু চটকে চটকে পছন্দ করে। কি করে ভাঙলো গো? বাজারে গেছি, ঈদটা ওই সামনে ছিল, সেটা ওই ওই বাজারে গেছে, ওই গেছে আছে না, ওই বাজারে পড়ে গেছে। কি করে পড়লো? বাজারে কি করে দেখেন? অন্ধ 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 কে অন্ধ? ফোন দেখতে দেখতে বলো। কে অন্ধ? আমি ফোন দেখতে অন্ধ হয়ে গেছে। ফোন দেখতে দেখতে অন্ধ হয়ে গেছে, তাই চোখে দেখেনি, পড়ে গেছে। হ্যাঁ, তা এখন কি হবে? গোড়ায় পড়ে গেছে। গেটের গোড়ায়? হ্যাঁ, গেটের গোড়ায়। তা এখন কি হবে? কি হবে এখন? চশমা দরকার তো। ডাক্তার আছে আমাদের। ডাক্তার আছে, আচ্ছা ডাক্তার দেখাবে। একটু নেচে দাও তো, একটু নাচতে, একটু নাচ করো, নাচ করো তো। কি সুন্দর না, ওই যে বাদা দিয়া তুঝে मैंने বাদা দিয়া है, বাদা निभाऊंगी मैं तो বাদা निभाऊंगी। सजन 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 करो করো 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 করো।
তেরি দুলহন সাজা রঙিন দুলহনটা করো পাকা বুড়ি ওইটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম। আর দিদিকে তোমরা রানাঘাটে কম বেশি সবাই চেনো, আমি আর নতুন করে কিছু পরিচয় দিলাম না। আমি যেহেতু এই পাড়ায় ভাড়া আছি দিদি 4 বছর হয়ে গেল। দিদির সঙ্গে আমার সম্পর্কটা কেমন তুমি বলো? অতিরিক্তই ভালো, নিজের বোনের মতনই আমি ওকে দেখি। যাই হোক দিদি এখানে আছি, আমি যেখানে যাই সেখানে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি, দিদির সঙ্গেও তাই, কোনোদিন ঝামেলা হবে না। তো হচ্ছে দিদি দেখো হঠাৎ করে হাতটা ভাঙেনি, ওই যে জয়েন্টের জায়গায় খুলে গেছে। কারণ হচ্ছে একই জায়গায় অনেকবার যায়, কিন্তু হঠাৎ করে কালকেই হয়ে গেল। তো সেটাই হয়, সাবধানের কোনো ইয়ে নেই। তো যাই হোক দিদির এই নাতনি ভীষণ পাকা আর দারুণ সুন্দর কথা বলে আর নাচ করে দারুণ। তোমরা আমার ভিডিওতে দেখেছো নাচের ভিডিও, নামটা বললে না? মনে নাম বলো। তো হচ্ছে, দিশা ঘোষ। চল দিদিকে একটু দেখতে এসেছিলাম, আর দেখতে এসে অনেকক্ষণ গল্প করে গেলাম। বাড়িতে যাব, রান্না বাকি, আম খাবো, আম ডাল করবো। চলো দিদি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দাও। পয়লা বৈশাখে শুভ নববর্ষের শুভেচ্ছা। প্রাক শুভেচ্ছা। হ্যাঁ, প্রাক শুভেচ্ছা। চলো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে মেয়ের বাড়িতে যাব বলে ঠিকঠাক করেছিলাম। ছেলে যাবে, আমি যাবে, দুজনে মিলে যাব, জানো তো। কিন্তু ছেলে লাস্ট ফিনিশিং বলে মা যাবো না, ওর পেটটা খুব একটা ভালো নেই, সেই জন্য ও গেল না। আমাকে যেতে হচ্ছে মেয়ের বাড়িতে কাছড়াপাড়া। পয়লা বৈশাখ বিয়ের প্রথম বছর, জামা কাপড় তো নিতেই হবে, সেই জন্যে আমাকে যেতে হচ্ছে। আর আমি ট্রেনটা একটুখানির জন্য মিস করলাম, আবার পরের ট্রেনটা ধরবো বলে স্টেশনে দাঁড়িয়ে আছি। পরের ট্রেনটা সেই 5:25 মাঝেরহাট দমদম, হয়তো শিয়ালদা বলেনি, বলছে দমদম। তো আমি ট্রেনটায় কোনোদিন উঠিনি, এই প্রথম উঠছি। তো আমি ট্রেনে করে যাচ্ছি এই ট্রেনটাতে, মানে মাঝেরহাট লোকালে প্রথম উঠছি। তো বসে বসে আমি একটু ভিডিও করে নিলাম। আর ট্রেনে ভিডিও করতে না বরাবরই আমার খুব ভালো লাগে, তোমরা তো দেখেছো আমার ট্রেনে ভিডিও অনেকগুলো, তো সেই জন্য কথা বলতে বলতে মেয়ের বাড়ির সামনে পৌঁছে গেছি। এরপরে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর দেখো একটু দেখাচ্ছি তোমাদেরকে, বেশ সুন্দর রং করেছে। আমি এসেছিলাম কিন্তু এতটা খেয়াল করিনি, তো মেয়ে বলল দেখো বাড়ির সামনে সুন্দর রং করেছে, তো ভালোই লাগে আমার এই রংটা। তো এখন যাচ্ছি, কলিং বেল টিপবো, তো মেয়ের ঘরেতে ঢুকবো। মেয়ের ঘরে বসে আছি, একটু গল্প করছি, ওদের সাথেও গল্প করেছি। আর শ্বশুর শাশুড়ি ভিডিওটা আমি এখনও ভিডিওতে আনিনি, সেদিনকে এনেছিলাম। তো যাই হোক এবার আর আনতে পারিনি, তার জন্য চোখ অপারেশন হয়েছে, ওরা একটু খুব ব্যস্ত, সেই জন্য ওপরে এসেছি, মেয়ে ওপরে থাকে, আর ওর সাথে একটু ভিডিওয় কথা বলে নিচ্ছি। যাই হোক মুখটা শুকিয়ে গেছে ওর, প্রচণ্ড গরম। আর আমাকে খেতে দিয়েছে হচ্ছে লুচি আর আলুর তরকারি, সাথে একটা মিষ্টি। আর এটা ওর ননদের ঘর, ওর ননদের ঘরে বসে আমরা সবাই আড্ডায় আর কি মেরেছি, যে ও আজকে ছুটি আছে বলে বাড়িতেই ছিল। আর যে আমরা তিনজনা খুব গল্প করলাম, বসলাম, এখন বাড়ি আসার পালা। আর ট্রেন চলে এসেছে, ট্রেন চলে আসেনি, সরি, টোটো করে স্টেশনে পৌঁছে গেলাম। আর স্টেশনে আসতে না আসতেই চোখের সামনে দিয়ে আবার ট্রেনটা চলে গেল। তো যাই হোক কিছু করার নেই, পরের ট্রেনে আমাকে আসতে হবে। আমি দৌড়ে ট্রেন ধরতে একদম পারবো না, আমার প্রচণ্ড পায়ে ব্যথা। আর আমি স্টেশনে এসে গেছি, ট্রেন ধরে এখন যাব বাড়ি। এই হচ্ছে আমার সারা দিনের ছোট ছোট করে গল্প, তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগ। কেমন লাগছে আমার ভিডিওগুলো আর ব্লগ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা আর আমি আগিয়ে নিয়ে যাচ্ছি না, অনেকটা হয়ে গেছে, এখন আমি ট্রেন করে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই নতুন যারা আছে সাবস্ক্রাইব করবে।